আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন বাজে সকাল 7টা। আমি একটু বাইরে যাব ঘর দেখতে। আসলে ঘুম আসে না, সকালবেলায় ঘুম ভেঙে গেছে চিন্তায় যে কিভাবে কি করব। তো এখন বাইরে যাব, ওরা সবাই ঘুমাইতেছে, ওরা ঘুমাক, আমি একটু বাইরে যাই দেখি ঘর পাই নাকি। তো আমার সাথে চলেন, দেখেন আমি কি করি। ভাই রে ভাই, ঘর পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। আসলে ঘর খুঁজতে খুঁজতে আমরা দুইজন তো খুবই ক্লান্ত। এই বাসা থেকে ওই বাসা, ওই বাসা থেকে এই বাসা, কোনো বাসাই খুঁজে পাচ্ছি না। বাসা প্রায় পাওয়া যায় নভেম্বরের 1 তারিখে, কিন্তু অক্টোবরের 1 তারিখে তো কোনো বাসাই নাই। যাও নভেম্বরের 1 তারিখে পাওয়া যায় 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা। এত উপরে তো উঠার আমাদের সম্ভব না। আর ভাড়া কিন্তু 6 তলা 7 তলা বলে যে কম তা না। 13,000 টাকা ভাড়া বিল, 16,000 টাকা ভাড়া বিল। আসলে আমাদের মধ্যবিত্ত লোকদের না পারি একদম নিচায় নামতে, না পারি একদম একদম উঁচায় উঠতে। আসলে আমরা যে কি করব আল্লাহই ভালো জানে। আর জন্মই হয়েছে ঢাকায়, ঢাকা শহর ছাড়া কোথায় যাব বলেন? ভাড়া কম হলেও এখানে থাকতে হবে, বেশি হলেও এখানেই থাকতে হবে। মনের মতো বাসা পাচ্ছি কয়েকটা, কিন্তু ভাড়ায় হচ্ছে না। ভাড়া অনেক টাকা, এত টাকা ভাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব না। ভাবছি বাড়িওয়ালাকে বলবো যে 1 মাস থাকবো, যেহেতু আমার ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হয় নাই, বাড়িওয়ালারা নাকি কাজ করবে। আর এই যে দেখেন বাসাটা, বাপ রে বাপ, বাসার কি অবস্থা দেখছেন? বাসা দেখে তো আমার পুরাই মাথা ঘুরে গেছে। এটা হলো আরেকটা বাসা। এই বাড়িওয়ালা তো আমার সাথে চিটারি করছে। উনি বলল যে 1 রুম ডাইনিং রুম। আমি তো একদম নাচতে নাচতে উঠে চলে গেলাম যে মাশাআল্লাহ, আল্লাহ হয়তো আমার একটা ঘর পাওয়াই দিছে। ইনশাল্লাহ আল্লাহ আমাকে ঘর নিশ্চয়ই পাওয়াই দিবে। তো উঠে দেখলাম কি, 1 রুম নাকি এখানে সাবলেট। বাড়িওয়ালার এক মহিলা অসুস্থ, উনি নাকি রাতে এসে থাকে, দুপুরে এসে নাকি গোসল করে রেস্ট নেয়। এটা শুনে তো আমার পুরাই মাথায় হাত। আমি তো ভাবছিলাম বাসাটা যতই বেডরুম ছোট হোক, ডাইনিং রুমটা তো বিশাল বড়। আমার তো খুবই পছন্দ হয়েছিল। কিন্তু যখন শুনলাম যে ওই রুমে একটা মহিলা থাকবে, যতই মহিলা থাকুক রে ভাই, কারণ এখানে তো ওনার সাথে আরও লোক আসবে, নিজেদের একটা প্রাইভেসিরও দরকার। আমার মেয়ে দুইটা হয়তো কি মাশাআল্লাহ বড় হয়ে গেছে, ওদের জন্য একটা প্রাইভেসির দরকার আছে। এর জন্য আমি আর আগে বাড়লাম না, কারণ বাসা আমার খুবই ভালো লাগছে, ভাড়াটাও কম ছিল। ওনাকে আমি যখন ফোন করে বললাম যে আপনি তো বললেন না এখানে 1 রুম সাবলেট, উনি বলল কি, মা আমি বলতে ভুলে গেছি, আসলে সাবলেট না, আমার এক আত্মীয় থাকবে, সারাদিন আমার এখানেই থাকে, দুপুরবেলা এসে একটু গোসল টোসল করে একটু ঘুমায়, রাত হলে আবার ঘুমায়। যাই হোক, আমার তো মোটেও পছন্দ হইল না। বাসায় এসে তাড়াহুড়া করে রান্না করে ভাত খেতে বসে গেলাম।